হ্যালো বন্ধুরা, এ টু জেড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে গরম ভাতের সঙ্গে স্পেশাল কিছু তো খেতে ইচ্ছে করে, তাই না? তো আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মাটন কষা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো আমি কিভাবে এই মাটন কষাটা বানিয়েছি, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি মাংস এইভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি। আগে থেকেই ধুয়ে নিয়ে আমি একটা ছিদ্রে গামলায় নিয়েছি, যেহেতু পানিটা সরে যাওয়ার জন্য। তো আমি দেখতেই পাচ্ছেন 1.5 কেজি মাংসটা এইভাবে কুচিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো, আর তার সঙ্গে নিয়েছি 4-5 ডাল ধনিয়া পাতা কুচিয়ে। আর এই সাইডে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। তো এইসব উপকরণগুলো এখন দেখালাম, আর যেসব উপকরণগুলো লাগবে চলুন রান্নার সময় দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি একটা ওভেনে, আমি যেহেতু এটা প্রেশার কুকারে রান্না করব, তার জন্য আমি প্রেশার কুকারটা ওভেনে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, তার ভিতরে আমি 4টে তেজপাতা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে 150 সরিষার তেল ইউজ করেছি। তো আপনারা চাইলে এখানে সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তো তার ভিতরে আমি গরম হয়ে গেলে সেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। বাদামি কালার হওয়ার জন্য একটু ওয়েট করার পরেই দেখতেই পাচ্ছেন একটু বাদামি কালার হয়ে গেছে। আর তার ভিতরে দিয়ে দেব সেই কুচিয়ে রাখা টমেটোগুলো। দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তার ভিতরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করা। দিয়ে আমি এটা ভালোভাবে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন, তো আমি ভালোভাবে ভাজা ভাজা করব। একটু পরেই আমি এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই প্রথমে কম রাখবেন, কম থাকলে তবু পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে খেতে তো বিশ্রী লাগবে, তাই না? তো তার ভিতরে আমি 2 চা চামচ লবণ দিয়ে আদা রসুনটা যেহেতু তলায় লাগা লাগা হয়ে যাবে, তার কারণে আমি 2 চা চামচ লবণটা তেলের ভিতরেই দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই মাংসটা আমি দিয়ে দেব। মাংসগুলো আমি ভালোভাবে দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার সবগুলো দেওয়া হচ্ছে। আমি এক হাতে ফোন ধরে আছি বলে আর নাড়তে খুবই অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছেন। তো তার জন্য আমার একটু নাড়তে প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি ফোনটা অফ করে ভালোভাবে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু এটা মানে পানি বার হবে, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সিক্রেট মশলার গুঁড়া। তো এই সিক্রেট মশলার গুঁড়াটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তার ভিতরে দিয়ে দেবো 2 চা চামচ গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা আমি 2 চা চামচ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মশলা দিতে হবে আর নাড়তে হবে। তার ভিতরে আমি সানরাইসের মিট মশলা দিয়ে দেবো 2 চা চামচের মতো। সানরাইসের মিট মশলাটা দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। একটা কথা মনে রাখবে, রান্না হচ্ছে আর্ট। ধৈর্য ধরে রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখতে পাচ্ছেন কতটা আমার মাংস থেকে পানি বার হয়েছে। তার জন্য মাংসটা আগে থেকে ধুয়ে একটা ছিদ্র গামলায় রেখে দেবেন, পানিটা যাতে। তারপরে এর ভিতরে দিয়ে দেব 2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু লাস্ট পজিশনে দেবেন। হলুদের গুঁড়াটা লাস্ট পজিশনে দিলে কি বলুন তো, হলুদের গুঁড়াটা যদি আগে দেন তাহলে তরকারিটা না মানে কষানো সেইভাবে যায় না, লাগা লাগা হয়ে যায়। দেখবেন হলুদটা দেওয়ার পরে যে কোনো তরকারি বলো আর মাংস বলো আটা আটা একটা ভাব এসে যায়, ঠিক আছে? তো তার জন্য এই মাংসটা যেহেতু ভালোভাবে আমার কষাতে হবে, তার জন্য আমি হলুদটা সব মশলা দেওয়া লাস্ট পজিশনে দেবো। দেখতেই পাচ্ছেন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর তলায় লাগা লাগা হয়ে যাওয়ার কারণে আমি সেই আদা রসুন মিক্স করেছিলাম সেটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দেব। আর তার ভিতরে আমি সেই সঙ্গেই দিয়ে দিয়েছি 2 কাপ মতন
পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করব, আমি একেবারেই পানিটা দিয়ে দেবো মাপ করে। তো একটা আন্দাজ করে মাপ করে আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে 2 কাপ দিয়েছিলাম, দিয়ে একটু কম মনে হচ্ছিলো, তো আবার একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কতটা সুন্দর হয়েছে, তাই না? তো আমি ঢাকা দিয়ে আমি কিন্তু 10টা সিটি মারার পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমি 10টা সিটি মারার পরে আমি ওই সাইডে কিন্তু আলুটা ভেজে নিয়ে আপনাদেরকে আমি উড়ির ভিতরে দিয়ে দিয়েছি। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আর তারের ভিতরে আমি মশলা থেতিয়ে নিয়েছি, নিয়ে গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তার ভিতরে আমি আবারও একটু মিট মশলা অ্যাড করব, যেহেতু সিনটা খুব সুন্দর বার হবে আর খেতেও দারুণ স্বাদ হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, তাই না? আর তারপরে আমি একটু দিয়ে দেব ধনে জিরে মরিচের একসঙ্গে মিক্স করা গুঁড়ো, তার সঙ্গে ছড়িয়ে দেবো। আর তার ভিতরে সেই কুচিয়ে রাখা ধনে পাতাটাও এবার দিয়ে দেবো আমি। দিয়ে আমি একটু 1-2 মিনিটের জন্য চাপা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা অবশ্যই খেতে খুব সুন্দর হবে, তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন লাস্ট পজিশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জাগায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন।